12 ডিসেম্বর 2025 শুক্রবার। দারুণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে 4 রাশির। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আপনি যদি আগে থেকেই জানতে পেরে যান কোন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। এই দিন চন্দ্র সকাল 10টা 22 মিনিটের পর প্রবেশ করে যাচ্ছে কন্যা রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই দিন দুটি যোগ পাচ্ছি, প্রথমটি প্রীতিযোগ এবং দ্বিতীয়টি আয়ুষ্মান যোগ। দুপুর 11টা 12 মিনিটের পর শুরু হবে আয়ুষ্মান যোগ, আর এই যোগ অত্যন্ত শুভ যোগ। প্রীতিযোগও শুভ। আয়ুষ্মান যোগে যে সমস্ত শিশুর জন্ম হবে তারা যথেষ্ট সৌভাগ্যের অধিকারী হবেন এবং এদের আয়ু অনেকটাই থাকবে। এবার আমি আপনাদের জানিয়ে রাখি দিনের শুভ সময়, অশুভ সময়। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 10টা 10 মিনিটে এবং তা থাকছে দুপুর 11টা 30 মিনিট পর্যন্ত। রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই সময় আপনি কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না। এবার আমি আপনাদের দিনের শুভ সময় জানিয়ে রাখি। এই দিন প্রথম যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি সকাল 7টা 35 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 43 মিনিট পর্যন্ত। দুপুর 11টা 51 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত, থাকছে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত। দুপুর 2টো 41 থেকে শুরু হচ্ছে অমৃত সময়, থাকছে দুপুর 3টে 24 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 42 মিনিট থেকে রাত্রি 9টা 17 মিনিট পর্যন্ত। কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, কোনো শুভ কাজ করবেন, বা ব্যবসাতে অর্থ নিবেশ করবেন, বা টিকিট কাটবেন, ফাটকাতে ইনভেস্ট করবেন, শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন, তবে আপনি শুভ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত বা অমৃত সময়কে বেছে নিন। কারণ শুভ সময়ে যখন কোনো শুভ কাজ করবেন তখন ইউনিভার্স আপনাকে শুভ বাতাবরণ পৌঁছাবে, আর আপনার মধ্যে যখন শুভ বাতাবরণ এসে পৌঁছাবে তখন এই সময় যা যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 4 রাশির কথায়, যেই 4 রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে আপনাকে মনে রাখতে হবে, রাশির নাম ম্যাচ করছে মানেই কখনোই ভাববেন না আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। রাশির নাম ম্যাচ করা মানে 50% আপনি অর্থপ্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া, আর বাকি 50% নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার ব্যক্তিগত হস্তরেখা। গোচর তো অবশ্যই পারমিট করছে, কিন্তু এর পাশাপাশি দেখতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, অথবা হাতের রেখাতেও রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন, ভাগ্যরেখার পজিশন শুভ অবস্থায় নেই, তবে কিন্তু রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। আপনাকে বুঝতে হবে একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের যে একই দিনে একই সময়ে অর্থপ্রাপ্তি ঘটবে এটা কখনোই
ঠিক নয়, বা এটা কখনোই হতে পারে না। কাজেই রাশির নাম যেমন ম্যাচ করা দরকার, পাশাপাশি আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে রাহু, শুক্র এবং ভাগ্য ভাবের পজিশন শুভ থাকা দরকার। সব যদি ঠিকঠাক থাকে অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার জন্মছকে রাহু, শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে? তার জন্য আপনাকে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে। কিন্তু যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা অবশ্যই বিচার করান এবং দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। দ্বিতীয় উপায় কি, যারা টিকিট কাটছেন, যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তখন জানবেন রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন রাহুকে, ভাগ্যভাবকে, শুক্রকে শুভ করে নিতে হবে। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ ধারণ করার পর রাহু শুক্র ভাগ্যভাব দারুণভাবে শুভ হয়ে যাবে। আর রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হবে, আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আশা করি আমি আপনাদের সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি। কাজেই অনেকে কমেন্ট করেন রাশির নাম ম্যাচ করছে, অর্থপ্রাপ্তি ঘটছে না। কেন ঘটছে না সেই বিষয়টি আপনাদের আশা করছি এতক্ষণ বোঝাতে পেরেছি। এবার আমি জানাবো 4টি রাশির নাম। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাধিক উপায়ে হাতে আসবে বড় পরিমাণ অর্থ। ব্যাংকে সেভিংসের পরিমাণ বাড়বে। এর পাশাপাশি সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। আজকের দিনে সন্তানকে দিয়ে যদি কোনো কাজ বা শুভ কাজ করাতে পারেন, তা আপনার জন্য অত্যন্ত শুভ। যারা টিকিট কাটছেন, সন্তানের ভাগ্যের শুভ নম্বর দিয়ে টিকিট কাটুন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। এছাড়াও যারা রিসার্চ করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। প্রেমে দেখবেন কোথাও না কোথাও কাছাকাছি স্থানে ভ্রমণের যোগাযোগ এসে যাবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, বিবাহের শুভ যোগাযোগও আসবে। তবে বিবাহের ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা অর্থ আপনার হাতে ফিরে আসবে। এমনকি গুপ্ত শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। কারো কাছ থেকে কোনো দামি গিফট আপনি পেতে চলেছেন। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির ব্যক্তিদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত পরিমাণ অর্থ আপনার হাতে আসতে চলেছে। জীবনসাথীর ভাগ্যে আজকে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। যাদের এখনও বিবাহ হয়নি, যদি প্রেম সম্পর্কে থাকেন, তবে আপনি প্রেমিক হলে প্রেমিকাকে দিয়ে, প্রেমিকা হলে প্রেমিককে দিয়ে একটি টিকিট কাটাতেই পারেন। দেখবেন সেই টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশি। এবার আমি আপনাদের জানাবো এই 4 রাশির ভাগ্যের শুভ নম্বর। প্রথমে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে 2, 6, 8। বৃশ্চিক রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7, 9। মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 3,
5, 8। মীন রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 3, 9। এই হচ্ছে 4 রাশির ভাগ্যের শুভ সংখ্যা বা টার্গেট নম্বর। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন বা জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।